স্বাধীনতার ৫৪ বছর পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জন্য আসতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক মাইলফলক। প্রথমবারের মতো এ উপজেলার কোনো সন্তান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের মনোনয়ন ঘিরে এলাকায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জোটগত সিদ্ধান্তে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এলাকার চা দোকান সবখানে আলোচনায় ব্যারিস্টার তাসমিয়া প্রধান। পঞ্চগড় ২ ভুদা দেবীগঞ্জ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত কেউ দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিল না। আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হলেও তারা ভুদা উপজেলায় হওয়ায় স্থানীয়দের মধ্যে এক বঞ্চনার অনুভূতি ছিল। তাসমিয়া প্রধানের এই মনোনয়ন সেই দীর্ঘদিনের শূন্যতা পূরণের সম্ভাবনা হিসাবে দেখছেন অনেকেই। দেবীগঞ্জ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ওয়াসিস আলম বলেন, এতদিন ধরে আমরা চেয়েছি আমাদের এলাকায় একজন সংসদকে আমাদের সমস্যার কথা তুলে ধরুক। অবশেষে সেই প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে। তাসমিয়া প্রধান আমাদের এলাকার মানুষ, তাই তার প্রতি আমাদের আলাদা প্রত্যাশা রয়েছে। উল্লেখ্য, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের দাদা সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের শীর্ষ স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। তাসমিয়ার বাবা মজলুম জননেতা শফিউল আলম প্রধান ছিলেন রাজনৈতিক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার প্রতিষ্ঠাতা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা তাসমিয়া প্রধান জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি লন্ডনের সোসাইটি অফ লিঙ্কন ইন থেকে বারলট ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে জাকপার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। একই বছরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসন থেকে অংশ নিয়ে ওই আসনের ইতিহাসে প্রথম নারী হিসাবে আলোচনায় আসেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।